আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনার ক্ষীর দিয়ে গজা বানাবো। আপনারা দেখুন, ক্ষীরটা এখন বানাচ্ছি। আপনারা এইভাবে ক্ষীরটাকে বানিয়ে নেবেন, স্বাদ মতো চিনিটা দেবেন, দিয়ে একদম ক্ষীর যেমন হয় মাখা মাখা সেরকম করে হবে। এটা এখন এটা বসিয়েছি আমি। এখন দেখি আমি এক বাটি নিলাম ময়দা। আপনার স্বাদ মতো নুন দেবেন, স্বাদ মতো চিনি দেবেন। বন্ধুরা, ক্ষীর হয়ে গেছে। আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দেবো। একটু বাদে একটু বেশ শক্ত শক্ত হয়ে যাবে। বন্ধ করে দিয়েছি। দেখুন, এই হালকা একটু খাবার সোডা দেবো। আন্দাজ মতন তেলটা দেবেন আপনারা, যে ময়মটা একটু হয়। বাস, আপনারা ঘি দিয়েও করতে পারেন, তেল দিয়েও করতে পারেন, যেটা আপনার ভালো হয়। আমি তেল দিলাম, পরে একটু ঘি দেবো। ময়মটা এবার করে দেবো। ময়মটা হয়ে গেছে। এখন দেখুন, যখন এরকম হবে তখন জল দিয়ে মেশাবেন। অল্প অল্প জল দিয়ে ডোটা মাখবেন, অল্প অল্প, বেশি নরম করবেন না। এবার অল্প অল্প করে জল দেবেন, অল্প অল্প করে জল দিয়ে মাখবেন আপনারা ডোটা। এই মাখতে থাকছে, আপনারা দেখতে থাকুন। ডোটা হয়ে গেছে, দেখুন এরকমভাবে। এবার আমি 5 মিনিট রেস্টে রাখবো। 1 চামচে ঘি নিলাম, আর অল্প একটু ময়দা নেব। এই 1 চামচের মতো ময়দা নেব ওর সাথে। বানিয়ে তারপরে ওটা ক্ষীরটা দেবো, করে মিক্স করে নেবেন। দেখুন কত সুন্দর, দেখুন পাতলা হয়ে যাবে। বন্ধু, এবার এগুলো ডোটা বানিয়ে নেব। ডো বানিয়ে ছোটো ছোটো করে ডো বানাবো। ছোটো ছোটো করে করবো, যেমন রুটি বানা সেরকম করে করবে। আর রুটির মতন বেলবো আমি, তারপর দেখাচ্ছি আপনাদের। তেলটা গরম হোক ততক্ষণে। হয়ে গেছে। আমি একটু ময়দা নিয়ে যেমন রুটি বেলে আমি বেলতে থাকবো, বেলে দেখাচ্ছি আপনাদেরকে। এরকম বেলে নেবেন, ময়দা মেশাতে পারেন, এরকমভাবে বেলে নেবেন প্রত্যেকটা ডোগুলোকে, লচ্ছিগুলোকে এরকম বেলে নেবেন। ভালো ভালো করে আপনারা এরকম করে মিশিয়ে নেবেন। আপনার এরকমভাবে মিশিয়ে নেবেন। একটা দিয়ে দিলাম। আবার এরকম করে মেখে নেবেন। রুটির উপরে ক্ষীরটাকে দেবো, দিলাম, মেখে দেবো, তারপর রুটিটা দেবো, মুড়ে নেবেন। কাটোয়া খালি দেখেন, লেচিগুলো আপনারা কেটে নেবেন। এই যে এরকম করে কেটে নেবেন আপনারা। এই যে আমি কেটে নিয়েছি। এই যে আপনারা ঘরে করে খাবেন, খেয়ে ভালো লাগলে তবে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট জানাবেন। করুন। ক্ষীর দেওয়া খাজা বানিয়েছি এই পাতলা করে। দেখুন তেলটা গরম হয়ে গেছে হালকা। আমি এবং তেলটা হালকাতে দিয়ে দেবো। এই হাতে চাপ দেবেন, দিয়ে হালকা বেলবেন। এই যে ক্ষীরটা যেন না বেরিয়ে যায় বেশি ছোট। ক্ষীরের খাজা বানিয়েছি, এরকমভাবে চেপে দেবেন, দিয়ে এরকম করবেন। ওটা বানিয়েছি ক্ষীরের খাজা। আপনারা করে খাবেন, খেয়ে ভালো লাগলে তবে লাইক সাবস্ক্রাইবটা করে দেবেন। আপনারা এরকম করে ভাজবেন। যেহেতু ক্ষীর দেওয়া আছে না, এরকম হয়ে যাচ্ছে, দেখুন কত খাস্তা হচ্ছে। এরকম করে নেড়ে নেড়ে করে নেবেন। ওটা চিনি শিরাতে দেওয়া হবে না, যেহেতু ক্ষীর দেওয়া আছে তো ওই জন্য। হেভি খেতে লাগবে, আপনারা খাবেন, ঘরে বানিয়ে কিন্তু খাবেন আপনারা। তবে আমাকে সাবস্ক্রাইব লাইকটা দেবেন। লাল লাল করে আমাকে ভেজে নেবেন, প্রত্যেকটাকে লাল লাল করে ভেজে নেবেন। বলুন দেখুন এরকম হয়ে গেছে। আপনার ক্ষীর দেওয়ার তো ওই জন্য হয়েছে। এরকম লাল লাল করে ভেজে আপনি তুলে নেবেন। ভেবে খেয়ে এত খাস্তা হয়েছে না, আমি ভেঙে দেখাবো আপনাদের।
মিষ্টি দিইনি, যেহেতু ক্ষীরে মিষ্টি দেওয়া আছে প্রচুর, ওই জন্য আর মিষ্টি আমি আলাদা করে মিষ্টি দিইনি। এতে প্রচুর মিষ্টি হয়ে যাবে, আপনারা খাবেন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, দেখুন দেখুন ফুলছো, এত বহুত খাস্তাও হচ্ছে, লাল লাল মতো হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলছি। বহুত খাস্তা খেতে, এত টেস্ট না খেতে না। এটা ময়দা ক্ষীর দিয়ে বানিয়েছি, আপনারা করে খাবেন ঘরে। আমার অনুরোধ রইল, করে খেয়ে তারপর কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। না খেয়ে নয়, খেয়ে করবেন। কত খাস্তা দেখুন, আমি দেখাচ্ছি। দেখতেও কত সুন্দর, দেখুন লেগুলো, দেখুন কতগুলো লেগ হয়েছে, কত খাস্তা দেখুন। ওই ভিতরে ক্ষীরগুলো দেখুন, ক্ষীরগুলো দেখতে পাচ্ছেন। খেয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।